ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জোহরান মামদানির প্রভাব এবং তার সমর্থিত প্রার্থীদের ধারাবাহিক বিজয় এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নিউ ইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী এবর কাওয়াসের ঐতিহাসিক জয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক বিশ্লেষণ। এই বিজয় শুধু একটি নির্বাচনী ফল নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। নিউ ইয়র্কের স্টেট সিনেট ডিস্ট্রিক্ট 12 থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী হয়েছেন এবর কাওয়াস। তিনি এই নির্বাচনে প্রায় 60% ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী ফিলিপিনো আমেরিকান অ্যাসেম্বলিম্যান স্টিভ রাগাকে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তিনি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম নারী হিসেবে সিনেট প্রতিনিধি নির্বাচিত হওয়ার অনন্য নজির স্থাপন করেন। নির্বাচনী প্রচারণায় কাওয়াস মূলত সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সংস্কার এবং অভিবাসীদের অধিকার রক্ষার মতো ইস্যুকে সামনে এনেছিলেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতির সমালোচনা এবং গাজায় চলমান সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যাপক আলোচনায় আসেন। তার এই রাজনৈতিক উত্থানের পেছনে নিউ ইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানির সমর্থনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মামদানি শুরু থেকেই কাওয়াসের প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন এবং তার প্রগতিশীল রাজনৈতিক এজেন্ডাকে সামনে এগিয়ে নিতে সহায়তা করেন। এবর কাওয়াসের জীবনও এই রাজনৈতিক অবস্থানের সঙ্গে গভীরভাবে যুক্ত। নিউ ইয়র্কের ব্রুকলিনে এক ফিলিস্তিনি অভিবাসী পরিবারের জন্ম নেওয়া কাওয়াস শৈশব থেকেই অভিবাসী জীবনের বাস্তবতা প্রত্যক্ষ করেছেন। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর তার বাবাকে নথিহীন অভিবাসী হিসেবে আটক করে 3 বছর ডিটেনশন সেন্টারে রাখার পর জর্ডানে ফেরত পাঠানো হয়। এই অভিজ্ঞতা তাকে নাগরিক অধিকার ও ন্যায় বিচারের রাজনীতিতে যুক্ত হতে উদ্বুদ্ধ করে। রাজনীতিতে প্রবেশের আগে তিনি দীর্ঘদিন নিউ ইয়র্কে আরব ও মুসলিম আমেরিকান কমিউনিটি, মানবাধিকার সংগঠন এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনে কাজ করেন। ফলে তার রাজনৈতিক অবস্থান ধীরে ধীরে একটি প্রগতিশীল জনমুখী নেতৃত্বে রূপ নেয়। এদিকে একই নির্বাচনী পর্বে জোহরান মামদানির প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। তার সমর্থিত 3 জন প্রার্থী গুরুত্বপূর্ণ আসনে বিজয়ী হয়েছেন। এর মধ্যে 2 জন বর্তমান কংগ্রেস সদস্যকে পরাজিত করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছেন। ডারিয়া লিজা আভিলা সেভালিয়ার, ক্লেয়ার ভালদেজ এবং ব্র্যান্ড ল্যান্ডারের মতো প্রার্থীরা মামদানির সমর্থন নিয়ে বিজয় অর্জন করেন। এই ফলাফল ডেমোক্রেটিক পার্টির ভেতরে একটি নতুন রাজনৈতিক ধারা ও প্রগতিশীল নেতৃত্বের উত্থানকে নির্দেশ করছে বলে বিশ্লেষকদের মত। তবে সব আসনে প্রগতিশীল প্রার্থীরা সফল হননি। কিছু ক্ষেত্রে মধ্যপন্থী প্রার্থীরাও বিজয়ী হয়েছেন, যা দলটির অভ্যন্তরীণ ভারসাম্য ও মতাদর্শগত বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকদের মতে 2026 সালের মধ্যবর্তী নির্বাচন এবং 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ফলাফল যুক্তরাষ্ট্রের 2 প্রধান রাজনৈতিক দলেই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।